আজ হলো 31 জুলাই বুধবার। আজকের সকালের দেশের সকল জরুরি এবং গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, প্রতি মাসের প্রথম দিনের মতো এবারও 1 আগস্ট থেকে দেশে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থেকে অনেকগুলি নতুন নিয়ম লাগু ও পরিবর্তন করা হবে দেশে, যার বিষয়ে আপনাদের সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এই নিয়মগুলি হচ্ছে রান্নার গ্যাস, বিদ্যুৎ বিল, ব্যাংক ক্রেডিট কার্ড, গুগল ম্যাপ, ড্রাইভিং লাইসেন্স, ফাস্ট্যাগ নিয়ে নিয়মগুলি পরিবর্তন করা হবে। তো চলুন এক এক করে সকল নিয়মগুলির বিষয়ে জেনে নিন। বিদ্যুৎ বিল নিয়ে আপডেট এসেছে যে 1 আগস্ট থেকে অনেক রাজ্য সরকার থেকে তাদের রাজ্যে বিদ্যুৎ বিল 9.40% পর্যন্ত বৃদ্ধি করে দেবে বলে খবর এসেছে। তো এই রাজ্য হচ্ছে চণ্ডীগড় রাজ্য, যেখানে 1 আগস্ট থেকে 9.40% পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি হয়ে যাবে। গাড়ি, বাইক, স্কুটি থাকা লোকেদের জন্য 1 আগস্ট থেকে এই রাজ্য সরকার থেকে লাগু করে দেওয়া হবে একটি নতুন নিয়ম। তো এই নতুন নিয়ম অনুযায়ী 1 আগস্ট থেকে যদি কোনো নাবালক এবং নাবালিকাকে গাড়ি, বাইক অথবা স্কুটি চালাতে পাওয়া যায়, তাহলে সেই নাবালক এবং নাবালিকার মাতা পিতাকে জেলের সাজা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এমনই একটি নতুন নিয়ম 1 আগস্ট থেকে লাগু করা হবে পাঞ্জাব রাজ্য সরকার থেকে। এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করা লোকেদের জন্য এসেছে খারাপ খবর, কারণ 1 আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের চার্জ বৃদ্ধি করে দেবে বলে খবর এসেছে। যার ফলে আপনারা যদি 1 আগস্টের পর থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন করেন, তাহলে আপনাদেরকে আগের তুলনায় বেশি টাকা চার্জ দিতে হবে বলে খবর এসেছে। 1 আগস্ট থেকে গুগল ম্যাপ ব্যবহার করা লোকেদেরকে দিতে হবে প্রতি মাসে টাকা। তবে এই টাকা সাধারণ লোকেদেরকে নয়, যে সকল কোম্পানি তাদের ডিভাইসে গুগল ম্যাপ ব্যবহার করে তাদেরকেই শুধুমাত্র এই টাকা প্রতি মাসে মাসে গুগল কোম্পানিকে দিতে হবে বলে খবর এসেছে। জমি নিয়ে কেন্দ্র সরকার থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। এবার থেকে জমির নামেও বানাতে হবে আধার কার্ড, যা বানানোর পর আপনাদের জমি কেউ দখল করে রাখতে পারবে না বলে জানানো হয়েছে। তো এই আধার কার্ডের নাম হচ্ছে ভূ আধার ইউএল পিন, যাতে 14টি নাম্বার দেওয়া থাকবে। তো এই ভূ আধার ইউএল পিন কার্ড বানানোর জন্য সরকারে হয়তো এই আগস্ট মাসের 1 তারিখে একটি পোর্টাল লঞ্চ করবে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে আপডেট এসেছে যে সকল কৃষকেরা এখন পর্যন্ত এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে আবেদন করেননি, তারা যদি এই বীমার লাভ নিতে চায়, তাহলে তাদেরকে আজ অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে এর জন্য আবেদন করে নিতে হবে বলে জানানো হয়েছে। তো এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে যদি কৃষকেরা আবেদন করে রাখে, তাহলে যদি কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া ফসলের 80% টাকা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে কৃষকদেরকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বাধীনতা দিবস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীদের কাছে আপিল করেছেন যে এবারও দেশবাসীরা যাতে 15 আগস্টের দিনে ঘরে ঘরে পতাকা উত্তোলন করেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশবাসীরা 15 আগস্টের আগে www.mygov.in এই পোর্টালের মাধ্যমে অথবা নামো অ্যাপের মাধ্যমে লোকেদের নিজের নিজের পরামর্শ পাঠানোর জন্য, যে সরকার এই 15 আগস্টের দিনে কি ঘোষণা করলে ভালো হবে। তাই আপনাদের যদি সরকারের কাছে কোনো পরামর্শ পাঠানোর আছে, তাহলে 15 আগস্টের আগে www.mygov.in এই পোর্টালের মাধ্যমে অথবা নামো অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের পরামর্শ সরকারের কাছে পাঠিয়ে দিন। পেট্রোল ডিজেল নিয়ে দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে গত 3 বছরে একমাত্র ভারতেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার পরিবর্তে দাম কমেছে। বাকি সকল দেশেই পেট্রোল ডিজেলের দাম অনেক পরিমাণে বৃদ্ধি হয়েছে। সরকারি চাকরি নিয়ে আপডেট এসেছে যে অগ্নিবীর বায়ু ভর্তির জন্য আবেদনের তারিখ বৃদ্ধি করে 4 আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে, যাতে 12 পাসটাও আবেদন করতে পারবে বলে খবর এসেছে। তার সঙ্গে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড থেকেও ইঞ্জিনিয়ার সহ মোট 472টি পদের জন্য 7951টি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যাতে আপনারা 29 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন বলে খবর এসেছে। ব্যাংক হলিডে নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে জারি করে দেওয়া হয়েছে ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসে মোট 7 দিন ব্যাংক বন্ধ থাকবে আসামে। তাই আপনাদের যদি ব্যাংকে কোনো ধরনের কাজ বাকি আছে, তাহলে দেখে নিন কোন কোন তারিখে ব্যাংক বন্ধ থাকবে আসামে। তো এই তারিখগুলি হচ্ছে 4 আগস্ট, 10 আগস্ট এবং 11 আগস্ট, 15 আগস্ট, 18 আগস্ট ও 24 এবং 25 আগস্ট। এই মোট 7 দিন ব্যাংক বন্ধ থাকবে আসামে। ডিজিটাল লেনদেন নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তো এই রিপোর্ট অনুযায়ী 2024-এর মার্চ মাস পর্যন্ত দেশে ডিজিটাল লেনদেন 12.5% বৃদ্ধি হয়েছে বলে এই রিপোর্টে জানা গেছে। তার সঙ্গে ইউপিআই লেনদেন 2024-এর মার্চ মাস পর্যন্ত 57% বৃদ্ধি হয়ে গিয়েছে বলে খবর এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ফোনপের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে জানা গেছে। একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে এই 15 আগস্টের দিনে একসাথে 15 লাখ গাছ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে লাগানো হবে বলে খবর এসেছে।
মোবাইল ফোন লঞ্চিং নিয়ে আপডেট এসেছে যে ভিভো 40 স্মার্টফোন 28,000 টাকা দামে 7 আগস্টের দিনে লঞ্চ করে দেওয়া হবে, যাতে 50 এমপি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি ব্যাকআপ সহ অন্যান্য ফিচার দেওয়া থাকবে। তার সঙ্গে রিয়েলমি 13 সিরিজ স্মার্টফোন গতকাল 25,000 টাকা দামে লঞ্চ করে দেওয়া হয়েছে দেশে, যাতে 50 এমপির ট্রিপল ক্যামেরা, 5200 mAh ব্যাটারি ব্যাকআপ সহ অন্যান্য ফিচার দেওয়া রয়েছে। আজকের দিনে বাজারে সোনা এবং রূপোর দাম কত টাকা চলছে দেখে নিন। তো 31 জুলাইয়ের প্রাইস লিস্ট অনুযায়ী 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 1250 টাকা কম হয়ে 63,830 টাকা চলছে এবং 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 1320 টাকা কম হয়ে 67,040 টাকা হয়েছে এবং প্রতি কেজি রূপোর দাম 500 টাকা কম হয়ে 98,000 টাকা হয়েছে। এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে গত 15 দিনে বিএসএনএল 15 লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে বলে খবর এসেছে। অর্থাৎ গত 15 দিনে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়ার গ্রাহকেরা তাদের সিম বিএসএনএল পরিবর্তন করে নিয়েছেন বলে খবর এসেছে। টমেটোর বৃদ্ধি দাম থেকে লোকেদেরকে রেহাই দেওয়ার জন্য এনসিসি অ্যাপ থেকে 60 টাকা দামে টমেটো বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। তবে এই কম টাকায় টমেটোর লাভ বর্তমান সময়ে শুধুমাত্র দিল্লি এবং নয়ডার লোকেরা পাবে বলে জানানো হয়েছে। গর্ভপাতের ওষুধের বিক্রি নিয়ে সরকারের বড় পদক্ষেপ। এবার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রেতা লোকেদের কাছে গর্ভপাতের ওষুধ বিক্রি করতে পারবে না বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। তো এই আদেশ যদি কোনো দোকানদার অমান্য করে তাহলে সেই দোকানদারের উপরে বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী 2 আগস্ট পর্যন্ত রাজ্যের অনেকগুলি জেলার জন্য আবহাওয়া বিভাগ থেকে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। তো আবহাওয়া বিভাগ থেকে দেওয়া তথ্য অনুযায়ী 2 আগস্ট পর্যন্ত কাচার, হাইলাকান্দি, ডিমা হাসাও সহ মোট 17টি জেলাতে মুষলধার বৃষ্টি হবে বলে আবহাওয়া বিভাগ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 1 আগস্ট থেকে দেশে কেন্দ্র সরকার থেকে জুতো চপ্পল নিয়ে লাগু করে দেওয়া হবে একটি নতুন নিয়ম। তো এই নতুন নিয়ম অনুযায়ী 1 আগস্ট থেকে দেশে জুতো চপ্পল নির্মাণ করা কোম্পানিগুলিকে বিআইএস সার্টিফিকেট নিয়ে ভালো কোয়ালিটির জুতো চপ্পল নির্মাণ করতে হবে বলে জানানো হয়েছে, যার ফলে জুতো চপ্পলের দাম 5% পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে বলে খবর এসেছে। দেশের সকল গ্রামে ইন্টারনেট পরিষেবা হাই স্পিড করার জন্য কেন্দ্র সরকার থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। তো খবর অনুযায়ী খুব শীঘ্রই দেশের মোট 24,000 গ্রামে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বেশি বেশি করে মোবাইল টাওয়ার বসানো হবে বলে খবর এসেছে। ইলেকট্রিক গাড়ির সাবসিডি নিয়ে আপডেট এসেছে যে কেন্দ্র সরকার ইলেকট্রিক গাড়ির সাবসিডি দেওয়ার সময় বাড়িয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। তবে এই সাবসিডির লাভ আপনারা 2 চাকা এবং 3 চাকার ইলেকট্রিক গাড়ি কিনলে এই সাবসিডির লাভ আপনারা পারবেন। তবে যদি আপনারা 4 চাকার ইলেকট্রিক গাড়ি কিনেন তাহলে এই সাবসিডির লাভ আপনাদেরকে দেওয়া হবে না বলে খবর এসেছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপডেট এসেছে যে খুব শীঘ্রই আগের তুলনায় ভারতীয় সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে যাবে বলে খবর এসেছে, কারণ সুদর্শন S-400 মিসাইলের সফল পরীক্ষা করে নেওয়া হয়েছে, যার জন্য খুব শীঘ্রই এই সুদর্শন S-400 সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করে নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে ভারতীয় সেনাবাহিনী আগের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। ক্যান্সার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে দেশে প্রতি বছর 2.5% পর্যন্ত বৃদ্ধি হচ্ছে লোকেদের মধ্যে ক্যান্সার। তো এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকার ক্যান্সারের মোট 131 ধরনের ওষুধের উপর বিশেষ নজর রাখছে এবং এবারের বাজেটে কেন্দ্র সরকার ক্যান্সারের বিশেষ 3টি ওষুধের দামও কমিয়ে দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়ানোর পর এবার সরকার থেকে জানানো হয়েছে যে বর্তমান সময়ে ভারতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করা হবে না বলে জানানো হয়েছে। তবে যদি লোকেরা মেটা এবং সরকারের দেওয়া নিয়মগুলি না মানে তাহলে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অরুণোদয়ের তালিকায় নাম থাকা এবং অরুণোদয়ের টাকা আসা বন্ধ হয়ে যাওয়া আসামে লাখ লাখ লোকেদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন ভালো ঘোষণা। তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই শুরু করা হবে অরুণোদয় 3.0 কাজ, যার মাধ্যমে আরো নতুন করে হাজার হাজার মহিলাদের নাম অরুণোদয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে তাদেরকেও খুব শীঘ্রই আবারও প্রতি মাসে মাসে অরুণোদয়ের টাকার লাভ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। রেশন কার্ড না থাকা আসামে লাখ লাখ লোকেদের জন্য এসেছে দারুণ সুখবর। আপনাদের যদি রেশন কার্ড না থাকে তাহলে এই আগস্ট মাসের 3 তারিখ থেকে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন। তবে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ই-শ্রীরাম কার্ডে।
যা আগস্ট 2021 থেকে আগস্ট 2023-এর মধ্যে আবেদন করা হতে হবে এবং আপনাদের বছরের আয় 4 লক্ষ টাকার ভিতরে হতে হবে বলে জানানো হয়েছে। তো এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তবেই আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। আপনাদের টুকটুকের ব্যাটারি পুরনো হয়ে যাওয়ার ফলে কি এভাবেই সময়ের আগে শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন ভালো করে উপার্জন করতে পারছেন না, তাহলে আজই আপনার পুরনো ব্যাটারি নিয়ে আসুন আনন্দ ব্যাটারি রিজেনারেশনে আর ব্যাটারির গ্রেভিটি বাড়িয়ে নিয়ে যান, যা নতুন ব্যাটারির মতোই সার্ভিস দেবে। শুধু যে টুকটুকের ব্যাটারির গ্রেভিটি বাড়ানো হয় তা কিন্তু নয়, টুকটুকের ব্যাটারির সঙ্গে অন্যান্য গাড়ির ব্যাটারি, ইনভার্টারের ব্যাটারি, টাওয়ারের ব্যাটারি সহ সকল ধরনের 12 ভোল্টের ব্যাটারির গ্রেভিটি বাড়িয়ে সার্ভিস ওয়ারেন্টির সাথে ঠিক করে দেওয়া হয় 10 থেকে 15% ডিসকাউন্টে। তাই আজই চলে আসুন আনন্দ ব্যাটারি রিজেনারেশনে। ঠিকানা স্টেশন রোড, তারাপুর, শিলচর। তাদের যোগাযোগ নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হয়েছে। তো এইরকম ইনফরমেটিভ খবর পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।